কি গো ভাই, সন্ধ্যার বেলা তুমি কাপড় গুছাইতেছ? তোমার বউ কই? শুনো ভাই, তোমার একটা কথা কই, ঘরের বউ রে এত আশকারা দিও না, বুঝছো না? বউ ঘরে এত মাথা থুটাইও না, বুঝছো না? সন্ধ্যার বেলা তোমার বউ কাপড় টাপড় গুছাইবো, আর কি না তুমি এনাইছো কাপড় গুছাইতা, আর তুমি তোমারে কই তুই আমার ভাই তোমারে ভালোবাসে দেখতে এত একবারে নিজের ইয়া মনে করো না। সন্ধ্যা হয়েছে তুমি কাপড় টাপড় গুছাইবা, তুমি কি না আমার বাইরে দিয়া গুছাইতেছো। এলাকার মানুষ আমার বাইরে নিয়ে কি কয়, আমার বাইরে নাকি একটা হিজলা বউ পাগল, এলাকাতে মুখ দেখাইতে পারি না। আর আমার জামার বাড়ির মানুষ কি কয়, আমার বাইরে নাকি একটা হিজলা মাইগা, আমার বাইরে যে রান্না করাও, কাপড় ধোয়াও, ঘর মুছাও, ব্যাকুল ভাই আমার বাইরে সব কাম করাও। শ্রাবন্তী, অনেক বড় হয়ে গেছ। আমার বউ অসুস্থ, আজকে 3 দিন ধরে অসুস্থ। এই জন্য আমি আমার বউর সহযোগিতা করতেছি, কাপড় লাইরা দিতেছি, রান্না করতেছি, ঘর দুয়ার গুছাইতেছি। আরে সে অসুস্থ থাকলে কি আমি করবো না? সে সুস্থ থাকলে কি সে তার কাম করে না? এমন না যে তার কাম সে করে না, আমি করি। আমার বউ অসুস্থ দেখে আমি আজকে 3 দিন ধরে 4 দিন ধরে কাজে যাই না, কারণ তার পাশে যদি আমি না দাঁড়াই তা কে দাঁড়াইবো? হ্যাঁ, কারা আছে? তুই যে এন বড় বড় কথা কইতেছ, এখন পর্যন্ত জামাইয়ের সাথে তোর মিল হয় নাই। আজকে 2 বছরে যে বিয়া দিছি, ঝগড়া লাইকে লাইকে বাড়িতে আয় বরস, জামাইয়ের সাথে মিলস না। মিলবো কেমনে? আরে জামাইরে বুঝন লাগে বউয়া, আর বউয়া জামাইরে বুঝন লাগে, জামাই হইয়া বউরে বুঝন লাগে। দুইজনে বুঝলে গিয়া সুখের সংসার হয়। একজন আরেকজনকে বুঝতে হয়, একজন আরেকজনের বিপদে থাকুন লাগে, তাইলে সংসারের মধ্যে শান্তি আই। আর তোর বিয়া দেওয়ার পরে খালি খালি ঝগড়া। এটার কারণটা কি? এত ঝগড়া কি লিগা? হ্যাঁ, এই ধরনের কার্যক্রম করস দেখেই আজকে তোর কপালের এই অবস্থা, বুঝস নাই? আমি কেরে হেরে সহযোগিতা করতাছি, আমার বুঝাইতেছ বউর এত আস্কারা দিও না, বউর এত মাথায় তুইল না। হ্যাঁ, কই তোর বাবির আর আমার তো কোনো সময় ঝগড়া হয় না, তোর বাবির আর আমার মধ্যে তো কোনো ঝামেলা হয় না, তোর মধ্যে তো কি লিগা? হ্যাঁ, নিজের সংসার ধরে রাখতে পারস না, আরেকজনের সংসার আয়স নষ্ট করতি। হইছে ভাই, আমার মাফ করো। আর কিন্তু কইতাম না তুঙ্গ ব্যাপারে। কালকে আমার বাড়ি যেও, হ্যাঁ বলছে একসাথে বইবো, আমি কিন্তু হ্যাঁ সংসার আর করতাম না। আচ্ছা ঠিক আছে, যা মনে হইছে ভাই, যদি বইনের বালা চাও তাহলে কালকে যাইও, নাহলে কিন্তু বইনের আর খুঁজে পাইতা না, আমি কিন্তু যাম অন্য খানো। মহিমা, কাইন্দ না, আসলে ওই আমার মার পেটের বই, হয়তো বা আমার বই, কিন্তু সে মানুষ হয় নাই, একটা অমানুষ হয়েছে। এই যে দেখো না, জামাইয়ের সংসার ঠিক মতো করতে পারতেছে না, আবার কইছে যাওয়ার জন্য বিচার বসাইছে। ওর কথা কিছু মনে করো না।